তে ডাক দেখ আল্লাহ বাসার লোকে কাটাইটা বাসার লোকে বই রয়েছে কাটাইটা কয়টা তো তোর মতো এটা দেখো মতো না আমি কত কয়টা আমি যে মাহফিলটাত বইয়া রইলা আর হাতে গিয়ে আইলো বইয়া রইলো তারে কত টান্না টুন্না আইসি যে আইরে মাহফিলও যাইবি নি হাতে যে আইলো না আর আমি যে আইয়া পড়লাম সব তুইগা তুইগা আমার কি চাষটলে আড্ডা মজা লাগে না আমার কি গাঙ্গার বাতাস শৈল লাগে না আমি যে মাহফিল হইলাম তে বইয়া রইলো তেও জাহান্নাম আমিও জানাম মানি না। আপনি একবার আর বিড়াল্লা বাস স্ট্যান্ডে হালাইয়া কয়টা খিচ্ছা দিছেন হ্যাঁ তার বাড়ি হইলো বিড়াল দেবিদ্যার গাছতলার মধ্যে হাতে বাড়াইতের মতো খেলে রইছে না এখন নামছেন পরে আপনি কেটেছেন আসসালামু আলাইকুম দুইটা রুটি দিয়েন এগুলো আইয়েন দুইটা খেয়ে ফাতা ফাতা খিচ্ছা দিছে না গোটা তুমি যেমন তোমার বাড়ির গাড়া হেবাটারে খিচ্ছা দিছ তো হেবাড়ার গাছের তলে নামাইও তোমার দুইটা খিচ্ছা দিছে তুমি কি রুটি ফানা নি তুমি ফিডা ফানা যে তার রিক্সা উঠছে তেদি বাইক গিয়া বেড়াইয়া সাদ্দে হাইতে আছে বেড়াই চিনছ না ল্যাংড়ায় রিক্সা তুই চালাইছে। ইহুদিরা কয় আল্লাহ দুইজন, খ্রিস্টানেরা কয় আল্লাহ তিনজন, আর হিন্দুরা কয় তোমরা দুই তিনজনের ভিতরে শেষ করবা কেমনে? মেঘের লেগে একজন, রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, লেহাফড়ার লেগে একজন, ফিডাফিডির লেগে একজন, ধানের লেগে একজন, গমের লেগে একজন। ধানের ভিতরে আবার জাত আছে না, ইরি ধান, বুড়ু ধান, কালিজিরা এটি মিলাইয়া এরকম বাক করতে করতে তো আমরা জিজ্ঞেসতাম ও তোমরা কয় আল্লাহ হইলে সুবিধা হয়? কয় 33 কোটির কমে মিলাইতাম পারি না। কোনো যুদ্ধ টুদ্ধ ছাড়া চেয়ারম্যান সাহেব বিজয়, কোনো ফিডাফিডি নাই, কোনো দৌড়াদৌড়ি নাই, তাবুক বিজয় হয়ে গেছে। একবারে নবীজি মুস্কি হাসি দেয়া করে এই বিজয়টা হইলো কেমনে? সাহাবারারে কয় বুঝতে আন্দাজ করতে পারছো নি? কয় না ইয়া রাসূলুল্লাহ বুঝতাম পারছি না। তো এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে বানালেন, বানানোর পরে আমরা কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে আমাদের জন্য খারাপ হবে এটা জানেন এই দুনিয়ার ভিতরে, অথবা আমাদের জন্য যিনি জানেন তিনি কে? কথা বলেন কে? আমার আম্মা জানেন না আমার জন্য সবসময় কোনটা ভালো, আমার বাবাও জানেন না সবসময় কোনটা ভালো। এই ওয়ার্ল্ডের যিনি মেম্বার তিনিও জানেন না এই ওয়ার্ল্ডের মানুষের জন্য কোনটা কল্যাণকর। এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনিও জানেন না, যিনি মন্ত্রী, যিনি এমপি, এলাকার যারা নিয়ন্ত্রক, যারা আমলা কামলা, যারা সচিবালয়ের কর্মকর্তা, কেউ জানেন না আমাদের জন্য সবসময় কোনটা উপকারী। যিনি জানেন তিনি কে? আওয়াজটা একটু জুড়ে দিতে হবে। হ্যাঁ, আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দিয়ে চুপ করে থাকেন না। তিনি কে? তিনি আমার অন্তরের খবর জানেন, আমার কথার খবর তিনি জানেন, আমার কাজকর্ম তিনি দেখেন। আমি অন্তরে কি চিন্তা করি আমার পার্শ্বে যে বসে আছে সেও জানেন। আমি যে কাজ করি গোপনে গোপনে যখন করি আমার বাড়ির মানুষও দেখে না। আমি যা বলি ওই নিরাল নিবৃতে খোলা ময়দানে গিয়ে যদি আমি বলি তাইলে আমার এলাকার মানুষ শুনে না। তাইলে আমি যা ভাবি, আমি যা করি, আমি যা বলি সব সম্পর্কে যার একক ধারণা তিনি কে? এখন আমাদের জন্য এই গরমটা ভালো নাকি ঠান্ডা ভালো, বৃষ্টি দেওয়া ভালো নাকি না দেওয়া ভালো, অথবা কেন তিনি দিচ্ছেন না এই ব্যাপারে তিনিই জানেন, আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? তবে আমরা এতটুকুন জানি যে আমি যদি খোলা ময়দানের নিচে গিয়া দাঁড়াই থাকি আর যদি দোয়া করি, খতম পড়ি, খতমে ইউনুস, কোরআন খতম, কলমা শরীফের খতম, যে আল্লাহ সূর্যও থাকবো, রোদও থাকবো, আমি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবো, আমার শৈল যেন রোদ না লাগে, এটা কখনোই হবে না। এটা ব্যতিক্রম, নিয়মের বাইরে। কারণ আপনি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবেন, আপনার গায়ে রোদ লাগবে না, এটা আপনি আশা করেন কেমনে? তাইলে খোলা আকাশের নিচে দাঁড়াই থাকলে আপনার গায়ে রোদ লাগবে। আপনি যখন ঘরের ভিতরে চলে যাবেন তখন আপনার গায়ে আর রোদ লাগবে না। পানিতে যখন নামবেন আপনি ভিজে যাবেন, শুকনায় যখন থাকবেন আপনি ভিজবেন না। এগুলো একটা স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই স্বাভাবিক নিয়মগুলো, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিলেন। আর সেই গাইডলাইনের নাম, জীবনাদর্শের নাম, পথ চলার যে পাথেয় তার নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে 114টা সূরা আছে।
কয়টা? একবারে মুখস্থ করে ফেলবো আজকের ওয়াজ আমরা। শুধু আমার সাথে সাথে যখন প্রশ্ন করি বইলেন কয়টা সূরা আছে? আপনি বলবেন না কয়টা সূরা? 14টা। হ্যাঁ বইলেন, আপনি কইতেন না? কইয়েন। হ্যাঁ, যারা স্টেজ আছেন তারাও কইয়েন কয়টা সূরা আছে? ইব্রাহিম সাহেব আবার কয় না, দেখো একজন কোয়াইতে রাইতে কয় যাব। কয়টা সূরা আছে? সবাই আন্তরিকতার সাথে শুনেন। ব্যাকম্যানও কইও কয়টা রে? 114। এই সূরাগুলার এই সূরাগুলার ভিতরে অন্যতম একটা ছোট সূরা নাম হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন সূরার নাম কি? সূরা ইখলাস। তুমি আস্তে বলো, তোমারটা মাইকে চলে আসে আওয়াজ। সূরার নাম কি? সূরা ইখলাস। এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত আছে। কয়টা? কথা কোন কয়টা? এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত। আর আমরা সবচেয়ে সূরা যে সূরা কাউসার, এটার ভিতরে আয়াত আছে 3টা। কয়টা? আর এটার ভিতরে কয়টা? 4টা। সবচেয়ে বড় সূরা যে সূরার নাম হলো সূরা বাকারা। এই সূরা বাকারার ভিতরে 286টা আয়াত। খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন যে আপনি অনেক কিছু জেনে যাবেন আজকে ইনশাআল্লাহ। সূরা বাকারার ভিতরে আয়াত কয়টা? 286। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সবচেয়ে ছোট সূরা ইন্না তাইনা, যেটাকে কাউসার বলি, বসেন, সেই সূরার ভিতরে আয়াত হলো 3টা। সবচেয়ে ছোট সূরা কি নাম? এই সূরার ভিতরে আয়াত কয়টা? আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করতে চাই সূরার নাম কি? এই ইখলাস সূরার ভিতরে আয়াত কয়টা? সবচেয়ে বড় সূরার কি নাম? এটার ভিতরে আয়াত কয়টা? তাহলে 3টা জিনিস আপনি শিখে ফেলছেন। 3টা জিনিস আপনি শিখে ফেলছেন। এটা আপনি একবারে মুখস্থ করে, এটা আপনি মুখস্থ করবেন সারা জীবনের জন্য। আবার বলি, হ্যাঁ, সবচেয়ে ছোট সূরার নাম কি? সবাই বলতে হবে কি নাম? আপনিও কইয়েন, জোরে কইয়েন কি নাম? এটার ভিতরে আয়াত কয়টা? এর পরের বড় সূরার নাম কি? না, সবচেয়ে বড় সূরার নাম হলো বাকারা। এটার ভিতরে আয়াত কয়টা? আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করব সূরার নাম কি? এটার ভিতরে আয়াত কয়টা? 4। এবার আসে এই সূরা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটা হইল কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে 3 ভাগের 1 ভাগ এই সূরা ইখলাস। তাইলে এত 30 পারা কোরআন, হ্যাঁ, 6666টা আয়াত। তো 3 ভাগ করলে 6600। তাইলে 6000-এ 3 ভাগ করেন, তাইলে ওই কয় হাজার? 2000। 600-রে 3 ভাগ করেন, তাইলে কত? 200। 66-রে 3 ভাগ করেন, তাইলে কত? 22। তাইলে 2222। এটা হয় 3 ভাগের 1 ভাগ। অথচ নবীজি বলতে, খুব খেয়াল করেন, অথচ নবীজি বলতেছে এই 4টা আয়াত সম্বলিত সূরা ইখলাস এটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। আর আস্তে কোন সুবহানাল্লাহ লইয়া পড়বেন, সুবহানাল্লাহ কইয়া। 2222টা আয়াত মিল্লা 3 ভাগের 1 ভাগ হয়। অথচ দেখেন 4 আয়াত বিশিষ্ট সূরাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয় এই সূরাকে। মুফাসসিরিনে কিরাম, কোরআন নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেন যে এটার 3 ভাগের 1 ভাগ যে বলা হয়, এটা আয়াতের কারণে না, সংখ্যার কারণে না, বড়র কারণে না, পরিমাণের কারণে না। কেন বলা হয়? গোটা কোরআনটার ভিতরে 3টা বিষয় নিয়ে কথা কইছে। ওরা কোরআনটা যদি আপনি বলেন যে নাগাইশের পিসা হুজুর পুরা কোরআন শরীফের মূল বিষয়বস্তু কি, তাইলে আমি বলবো 3টা জিনিস। একটা হচ্ছে তাওহীদ, 2 নম্বরে হচ্ছে রিসালাত, 3 নম্বরে হচ্ছে আখিরাত। তাওহীদ মানে আল্লাহ, 2 নম্বরে রিসালাত মানে হচ্ছে নবী রাসূলগণ, 3 নম্বরে আখিরাত মানে পরকাল। তাইলে বলি হুজুর 3টা বিষয় নিয়ে যদি কোরআনে কথা হয়, তাইলে বাকি যে আয়াতগুলা এত বেশি বেশি আয়াত, তাহলে 3টা বাকিটি কি? বাকিটি হইল এই 3টা জিনিস বুঝানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বাকিটা হইল এই বুঝানোর জন্য, এই 3টা জিনিসকে বুঝিয়ে দেওয়ার জন্য বাকি আয়াতগুলো আল্লাহ নাজিল করে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতে কোরআনের এই সূরা এমনে এমনে নাজিল করেন নাই। যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াতের মূল বিষয় ছিল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটা বিষয় আলোচনা হয়েছে, তৌহিদ, রেসালাত, আখেরাত। তৌহিদ মানে হলো আল্লাহ, রেসালাত মানে হলো নবী, আর আখেরাত মানে হলো পরকাল। তাহলে তিনটা বিষয়ের ভিতরে একটা বিষয় আল্লাহ, তৌহিদ, আল্লাহর বিষয়টা এই সূরার মাধ্যমে একবারে ক্লিয়ার। এই জন্য এই সূরাটারে কইছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝা গেছে নি? কথা বুঝা গেছে? 3 ভাগের 1 ভাগ এই সূরাটারে কইছে। ভাইয়ারা আমার, এবার আসেন এই সূরাটা আমরা শুনলাম, অর্থ জান্না লাইলাম। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হইলেন আল্লাহ এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং এই আল্লাহর কোনো মত নাই, লয় নাই, ক্ষয় নাই, তার কারো মতো না, তিনি এক অদ্বিতীয়। তার উদাহরণ শুধু তিনি নিজে, এটার আর কোনো উদাহরণ। সুবহানাল্লাহ বলবেন না? এই তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের আর ধারণার কোনো ঘাটতি আছে? তো যদি আল্লাহ সম্পর্কে আপনি এই যে মনে করেন যে তিনি ভালো করার ক্ষমতা, তিনি খারাপ করার ক্ষমতা, আমরা ওই সূরা হাশরের আখিরি 3 আয়াতে, মাগরিবের পরে ফজরের পরে সূরা হাশরের আখিরি 3 আয়াত পড়ি। কি পড়ি আমরা? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আল্লাহ সেই আল্লাহ যার মতো আর কোনো আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আরেক জায়গাতে আমরা কইছি লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি হইল সেই আল্লাহ, দুনিয়ার মানুষ ওগুমা করলে জুড়ায়, ওগুমা করলে ঘুমায়, পরের দিন সায়স করলে বইয়া বইয়া জুড়াইয়া পরে। আসেনি খাইছ কথা কেন? আসেনিও মাহফিলের পরের দিন দেখবেন বইয়া বইয়া জুড়ায়। এবারে বুঝাইতে চাইতেছে মাহফিলের ওগুমার কারণে, এবারে ঘুমাইতে পারছে না। ভাই সাহেব, কিন্তু আল্লাহ এমন আল্লাহ, লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি তো ঘুমাইব দূরের কথা, উনি জুড়ায়ও না, ঘুমানোর তো প্রশ্নই উঠে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হ্যাঁ, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এই যে আল্লাহ, তার অনেকগুলো গুণের কথা আছে, তার অনেকগুলো বর্ণনা দেওয়া হয়েছে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে আমরা জান্না লাইলাম সব ক্ষমতা কার? আবার কোন কার? জোরে কোন কার? তাহলে ভালো মন্দ, লাভ লস, কল্যাণ অকল্যাণ, হায়াত মৌত, বাচ্চা কাচ্চা, পরীক্ষায় ফাঁস ফেল, ক্ষেতের ভিতরে জমিনের ধান দেওয়ন না দেওয়ন, বৃষ্টি দেওয়ন না দেওয়ন, তুফান দেওয়ন না দেওয়ন, বাড়িঘর লইয়া ছুটন রাহন, সব ক্ষমতা কার হাতে? এটা কি আপনার একমত? ভালো করে বুঝতে হইল কোন সব ক্ষমতা কার হাতে? তাহলে এটা যদি আপনার একমত হইয়া থাকে, তাহলে ল্যাংডা হগিরে আপনার রিক্সা তুলছে পরে আপনি এত খুশি গিরে নাউজুবিল্লাহ। আপনি কইয়া লাভ বগিতা যে তার রিক্সা উঠছে, তেদি বাইক গিয়া বেড়াইয়া সাদ্দে হাইতে আছে, বেড়াই চিনছ না? ল্যাংডায় রিক্সা তুই পালাইছে, ল্যাংডায় রিক্সা তুলছে, এটা বলে তার কপাল খুলছে। এই বিশ্বাস যদি কেউ করে, এটা কি মুসলমানের বিশ্বাস হইতে পারে? আচ্ছা, আরো সহজ করে কই, হ্যাঁ, একটা মানুষ ল্যাংডা, কি আমার কথাটা কি? আপনি সুইটটা ফলাটারে দাদায় যদি সুডু ফলা, সুডু 5-6 বছর তার বয়স হয়েছে, দাদায় তারা টান দিয়া ধরে না, সেটা তার হাফ প্যান্ট খুলতে চাইছে, চাই তোর মুসলমানের সময় হয়েছে নি, এই কথা কইয়া সেটা যখন হাফ প্যান্ট খুলতে লইছে, তাই কি আইসায় না কান্দে? তাই কি এই দাদার কাছে থাকতো চায় না, সুইটটা জায়গায় তো চায়? এই সুডু ফলাটায়ও বুঝে হাফ প্যান্টটা খুললে তার সরম হইব, এর লেগে সুডু ফলাটায় তার হাফ প্যান্টটা খুলতে লইলে তে চিল্লান শুরু করে। ভাইও, এবার একবার সহজ করে বুঝেন, যেই মানুষটা ল্যাংডা তে বুঝে না যে কাপড় পিন্দা রাহন লাগবো, তার 25 বছর 30 বছর 40 বছর বয়স হয়েছে, তা ল্যাংড হইয়া দে বিদ্যা নিউ মার্কেটের ভিতরে দিয়ে আনে, কত বেড়াইতে চাইতেছে, কত বেডিতে চাইতেছে, তার কোনো সরমে নাই। অথচ আমরা 5 বছরের ফোলাডারে তার দাদায় লুঙ্গি খুলতে লইছিল পরে, টান দিয়ে হাফ প্যান্ট খুলতে লইছিল পরে, তে চিল্লাইয়া কাঁদছে। কিন্তু 25 বছরের 26 বছরের 30 বছরের ফোলাডায় তে বুঝে না তে যে ল্যাংডা আটলে সরম হয়। এই মানুষটা তোমার রিক্সা উঠলে কি না উঠলে কি, তুমি বন দিলেই কি
তে খাইলে কি না খাইলে কি। আমার দেশ আজব দেশ। এই ল্যাংড়ায় রিক্সা তুলছে তে মনে করতেছে যে আবার কপাল খুলছে, যে কোনো মানুষের রিক্সা কোনো ল্যাংড়ায় উঠে না। এটা যেমন তেমন মনে করো না। কত বেড়ায় বন হাতে খায় না। আর আমি বনটা দেওয়ানোর লোকের লোকে খাপ করে টান দিয়ে বহুতি গেছে, যেমন তেমন মনে করছো তোমরা। না আমারে চিনছো না, চিনছে আমারে ল্যাংড়ায়। নাউজুবিল্লাহ কোনটা কিরে। এই যে বিশ্বাসটা, ল্যাংড়ায় তোমার রিক্সা তুললে তোমার ভালো হইব, তোমার বন্ডা খাইলে তোমার ভালো হইব, এই যে বিশ্বাসটা, এটা আল্লাহর বিশ্বাসের লগে এটা কি মিল রাহে না সংঘর্ষ সৃষ্টি করে? সংঘর্ষ সৃষ্টি করে। এটা আল্লাহর বিশ্বাসের লগে ঘাটতি দেখা দেয়। এই কাজ কোনো মুমিন মুসলমান করতে পারে না। এই জন্য আমি বলি ল্যাংড়ায় তো পাগল না, পাগল হইছে তারা, ল্যাংড়ারে লইয়া পাগল হইছে যারা। ল্যাংড়া তো ল্যাংড়ায় পাগল না, তে ব্যাকল, তে বুঝে না, তার লুঙ্গি চিনে নাতে, লজ্জা শরম নাই তার আর কোনো সমস্যা নাই, তার তাতে ফারুই যাইব গা। আল্লাহ তিন ব্যক্তির ব্যাপারে কলম ধরেন না। এক নম্বর হলো পাগল নির্বুধ, দুই নম্বর হলো ঘুমন্ত মানুষ, তিন নম্বরে হলো নাবালক। এই তিনজনের ব্যাপারে আল্লাহর কোনো হিসাব নাই, কারণ তে নাবালক, তার তো কোনো ইসলামে নাই। তে ঘুমাই রইছে, ঘুমের ভিতরে তে স্বপ্নে দেখছে আরেকবার গাই দিয়ে মাইরা লাইছে, তার কি মারা রইব? আমার কথা, তার কি মামলা হইব? তো ঘুমের ভিতরে তো কত টানে দেখে। আমরা একবার ঘুমের ভিতরে দেখছে যে ফুটবলও শর্ট দিছে, শর্ট গিয়া পড়ছে গড়ের ফালাত, ফাওটাও বাইঙ্গার পরে তো ঘুমের তুইটা তারে ব্যান্ডেজ করে সডি মডি বাইন্দা খারিজ করে নিছে না পরে ভাই। নাউজুবিল্লাহ কোনো কেন? তাহলে আমরা স্বপ্নের কোনো স্টেশন নাই। স্বপ্নের ভিতরে যদি আপনি দেখেন যে একজনকে মার্ডার করে লাইছেন, এক করে সেফেক করে রক্ত ছুটছে, পাঞ্জাবি বেড়ে বিজ্জা গেছে গা, আপনার কোনো মার্ডার কেসের আসামি হইতেন না। তা দেখে এটা হলো স্বপ্ন, স্বপ্নই, এটার কোনো দলিল নাই। ঘুমন্ত মানুষ যখন যা করে এই ব্যাপারে কোনো কথা নাই, ছোট বাচ্চা যা করে এই ব্যাপারে কোনো কথা নাই। বড় এই যে পাগল, আচ্ছা পাগল যখন মসজিদে অনেক পাগল আছে, কোরআন শরীফ সিরালান আসেনি, ওই রকম তো শাস্তি হইতো না, তার ব্যাপারে কোনো বিচার নাই। আল্লাহ তার ফেরেশতাদের কইয়া রাখছে, রে তারে আমি আহল ফতার দিছি না, এই ব্যাপারে কলম ধরার দরকার নাই, তোমরা দুম ধরে হচ্ছে যা মনটা ধরে তা করুক, আমি আল্লাহ তার ব্যাপারে সুবহানাল্লাহ কেন দেব। কিন্তু হেই পাগলে রিক্সা তুলছে দেখা ল্যাংড়ায়, তারপরে তার টেবিলে বন খাইছে, পাগলে মিলে তারে ফসা দিছে, আঞ্জা দিয়া ধরছে, এটা আরো শর্মের কথা না? পাগলে তারে ধরছে, এটা শহর হবে না? ঠিক নিও। আমরা বিশ্বাস দেখেন কই, আল্লাহ কয় কিতা, আমরা কই কিতা। ও ১,৫০০ বছর আগে খুব খেয়াল করেন, নবীজি যখন দ্বীনের দাওয়াত দিছে তখনও তারা আল্লাহ মানত, কাফেররা আল্লাহ মানত। আপনি যদি কোন হুজুর এই নতুন কথা পাইলেন কো, কাফেররা আল্লাহ মানলে তো আর কোনো সমস্যাই নাই। কাফেররা আল্লাহ মানত, লগে আরো কয়েকজন আল্লাহ মানত, সমস্যা হইলে হয়ে যাবে। রফিক ভাই কিতা করেন আপনি? ফিসা পড়ছেন পিকটা সামনে একবার। কাফেররা এক আল্লাহ মানত, মাইন্ডা সেটা লগে আরো সহযোগী আল্লাহ মতো। আমরা এলাকার হিন্দুরার মতো, হিন্দুরা একেশ্বরবাদে বিশ্বাসী একদল হিন্দু আছে, তারা এক ঈশ্বর মানে, তবে তারা আবার কয়েকজনটা ভাগ করে কিছু দায়িত্ব দেয়। ইহুদিরাও আল্লাহ মানে, লগে আরেকজনটা আল্লাহর ফুত মানে। এই খ্রিস্টানেরাও আল্লাহ মানে, বিবি মরিয়ম রে আল্লাহর বউ মানে, আর এই মসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম রে আমার আল্লাহর ফুত। নাউজুবিল্লাহ কোনটা কেন? ইহুদিরা কয় আল্লাহ 2 জন, খ্রিস্টানেরা কয় আল্লাহ 3 জন, আর হিন্দুরা কয় তোমরা 2-3 জনের ভিতরে শেষ করবা কেমনে? মেঘের লেগে একজন, রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, লেহাফড়ার লেগে একজন, ফিটাফিটির লেগে একজন, ধানের লেগে একজন, গমের লেগে একজন। ধানের ভিতরে আবার জাত আছে না, ইরি ধান, বুড়ু ধান, কালিজিরা, এটি মিলাইয়া এরকম ভাগ করতে করতে তো আমরা জিজ্ঞেসতাম, ও তোমরা কয় আল্লাহ হইলে সুবিধা হয়? কয় 33 কোটির কমে মিলাইতাম পারি না। ইহুদিরার আল্লাহ হইল 2 জন, খ্রিস্টানের আল্লাহ হইল 3 জন, হিন্দুরার কয়জন? আর আমরার কয়জন? এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর কি লাগে আমরা? বেড়া একটাই তো লইয়া ছুটে, এক আল্লাহ তো যথেষ্ট। আরো সহজ করে বুঝনের লিগা কই, একবার বাসে মারা গেছে পরে তারা 4 ভাই। কয় ভাই? কথা কয় না রে আপনারা? কয় ভাই? কথা কইতেন না? কয় ভাই? 2 ভাই। তো ওই আল্লাহকে তো 4 ভাই আবার স্বীকার করে না। 4 না সব তারা কয় ভাই? 4 ভাই ছিল, এখন 3 ভাই। একজন ইন্তেকাল করেছে, ভেরি স্যাড, অত্যন্ত দুঃখজনক। 4 ভাই ছিল, 3 ভাই, আমরা 5। মারহাবা কোন না কেন? 4 ভাই।
একতারা কয় ভাই? কথা বলে কয় ভাই? এই সাইড ভাইয়ে বাপ মারা যাওয়ানোর পরে ফহির ফারো তার বাপের আসিল বিষাদ, এখন বাপ মারা যাওয়ানোর পরে জনে পাইছে কয়া ফাসাদ, চার ভাইয়ে ফাসাদ করে 4-5 না মার হাবা কয় না। আপনার রফিক ভাইয়ে কয় সাইডাত করে ভাই এবারের মধ্যে আরেকটা বাঘ বোয়ানের মতো আর কি, তারা সাইডাত করে নিয়ে আসলে 16 হাত বাহি সাইডে তো আমার গিয়ে তো থাহে মার হাবা কয় না তো কয় ভাই? একজনে জায়গা পাইছে ফহির ফারো কয় হাত? 5 হাত। একবারাই বেশি বুঝুন না, এবার বউয়ের লইয়া 5টা রেন্ডি করি গাছ লাগাইছে 1 হাতের মাথাত মাথাত। কয়টা লাগাইছে? আরেকবারা কয় রেন্ডি করি কি গাছে আমি চিনি, আমরা এগ্রিকালচারের ডিপার্টমেন্টে চাকরি করি, এবারে মাইক বরাবর এগুল দিয়ে 2.5 হাত এগুল দিয়ে 2.5 হাত মাইক বরাবর একটা রেন্ডি করি গাছ লাগাইছে। একবারায় লাগাইছে 5-6টা, আরেকবারায় লাগাইছে 10-12টা, আরেকবারায় লাগাইছে 5-6টা, এবারে লাগাইছে কয়টা? 10 বছর পরে এখন সকলে গাছ বেসনের মত হয়েছে। যেবারে 10-15টা লাগাইছি সবজি ফোজা বান্ধের নিচে পড়ে এই দেবিদ্দার বাজারও বেকারির তারা কইছে 15 টাকা দিবেননি, 15 টাকা 20 টাকার বেশি দাম আয় না কেউ। আর যেবারে একটা লাগাইছে এবারে ব্যাপারিয়া চাইয়া 10,000 কইয়া গেছে, এবারে বেছে না। সুবহানাল্লাহ কয় না তো? জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাইলে বেড়া যাইতা গাছ একটা হইলে যেমন হেবাডার যথেষ্ট, আর সবজি মিলাইয়া যেমন 15 টাকা কয় না। সুতরাং আমার এক আল্লাহ, তারার 33 কোটি, তারার 3 জন, তারার 2 জন, আমার এক আল্লাহ, আল্লাহর মতো আল্লাহ একজনই যথেষ্ট। ঠিক কিনা বলো? আর বাইরে কোনো চিন্তা করার দরকার নাই। আফসুস, আফসুসে জাতির জন্য। দুর্ভাগ্য আমাদের, আল্লাহকে যেমন করে চিনা দরকার ছিল আমরা তেমন করে চিনতে পারি নাই, কারণ আমরা কোরআনের ভিতরে ঢুকতে চাই না। এই যে সূরা ইখলাসের ভিতরে এত মজার মজার কথা আছে, আপনি পড়েন, বাংলায় অনুবাদ করা অনেক তাফসীর বের হয়েছে, বাংলায় আপনি পড়েন, 10টা মিনিট পড়েন, 20টা মিনিট পড়েন, একটু সময় করে পড়েন। আমরা কোরআনকে পড়তে চাই না ভাই। আপনি যাইবেন ঢাকা, একবার কাগজও লিখা দিছে দেবিদ্দার থেকে আপনি ঢাকা যাইবেন, আপনি কাগজ দিয়েছেন আড়াইয়া, আপনি ঢাকা যাইতেন পারবেন? আমার কথা কোনো যাইতেন পারবেন? যাইতেন গেল অফাস লাগবো, একবার যাবেন না সান্দিনের ফাইল, আরেকবার যাবেন না মাতাইয়ার ফাইল, এই একটা সারা ভাড়ার ভিতরে সুইটা দেবো গা, মাতাইয়া দিয়ে যাইবেন গা অফ করে আপনার কি কয় এই মহিষেল বাজারও, হ্যাঁ ভাড়াই করবো কই যাবেন, কয় ডাহা তো হ্যাঁ হয়েছেন কিনতে মহিষেল কি তা ঢাকা গেলে ঠিক নিও ভাই। যেই জায়গা চিন্না দিছে চেয়ারম্যান সাহেব লেখা দিছে তোমরা রাহা যাই বা তোমরা তো চিনো না, আমি তো ঘন ঘন রাহা যাই, এই নাও ঠিকানা, এই বাসে উঠতে সেরা চান্দিনাতে আর দেবিদ্দারতে যাইবাগা চান্দিনা বাস স্ট্যান্ড রাস্তার দহিন গুলিকা খেরুইবা, চাই উত্তর গুলিকা খেরুইও না। এখন আপনি গিয়া দেখছেন কি এর দহিন কি এর উত্তর, বাস দিশারও হইলো যায়, বেড়াইটার মতো উত্তর গুল খেরুই রয়েছেন, বাসের মুখ হইলো ফুকবাইল, আপনি বেড়াইটার মতো সেই বাস উঠটা বইয়া রয়েছেন। এই বাস উঠটা চলন যাইব, ভাড়াও দন যাইব, টাইমও যাইব, গিয়া ফসবেন, তবে ডাহা নাসি টাকা। হিসাব কি কঠিন না সহজ? কথা কনা কঠিন না সহজ? বাস উঠলে সেটা ঢাহা যাওয়ান যেত না, কোন বাসটা ঢাহা যাইব সেই বাসটার মধ্যে উডন লাগবো। ভাইও এই লিখিত কাগজটা আপনি আড়াই লাইছেন, ওখানে আপনি একবার হেফেল যান, একবার হেফেল যান, সারাদিন ঘুরে গাইরা আপনি ইয়া বাইতে ইয়ে উঠছেন, আপনি যাইতেন পারছেন না, চেয়ারম্যান সব কয় কি তো তোমার এমনি সুন্দর করে লেখা দিলাম, ওই লেখা দিলে লাভ গীতা তেহাবার করতাম, কাগজ যে ফুটে গেছে কইতাম তো পারতাম না। মুসলমান, তোমরা আমার দূরের মানুষ না, আমিও তোমাদের দূরের মানুষ না, আমরা এক এলাকার মানুষ, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। ভাই মন দিয়ে শোনো রে ভাই, প্রত্যেক দিন এই হাই স্কুল মাঠে মাহফিল হয় না, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসে না, গভীর মনোযোগ দিয়ে শোনো। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য তোমার একটা কোরআন দিছে রাস্তা চিন্না যাওয়ার জন্য। যখন তুমি ওই রাস্তা ভুলে যাও, তখন যেমন তুমি ঢাকা যাওয়া হয় না, ওই কোরআন যদি তুমি ছেড়ে দাও, তোমার ওই আসল ঠিকানা জান্নাতে যাওয়া হবে না। ঠিক কিনা? রাস্তা হইছে এইটা, এই যে এই কিতাবের ভিতরে রাস্তা, কোন পথে যাইবেন, কোন পথে যাইবেন না, কি খাইবেন, কি খাইবেন না, কি করবেন না, সব এখানে দেওয়া আছে। এটার আমরা তারা সুন্দর করে প্যাকেট কইরা একেবারে তাকের উপরে নিয়া যত্ন কইরা রাখা দিছে। ঢাকা এসে ফিরসা হুজুরে গিয়া কইছে একটা কোরআন শরীফ আনেন,
আমার মনে আছে আমি এই কাবিলার একটু সামনে গিয়ে আসে না, আমি রাস্তার দহিনগুলো একটা মাহফিলও গেছিলাম, কইলে এখন জাগার নাম চিন্তা লাগবে না লেগে কইতাম না, আমি মাহফিলও গিয়া সেটা কইছি ও একটা কোরআন শরীফ আনেন। হ্যাঁ বেটা কোরআন শরীফ আনতে গেছে, আমি স্টেজও বইয়া কইছি হ্যাঁ বেটা গেছে রফিক ভাই কোরআন শরীফ আনতো, গিয়া সেটা আর আইয়া না, আমার ওয়াজ মোটামুটি মাথা লইয়া গেছে গা। কতক্ষণ পরে হ্যাঁ বেটা দেখি কোরআন শরীফ লইয়া আইছে, কপালও ঘাম জমতে আছে, কোরআন শরীফটা বুহে এমনি দইরা রাখছে, আইসা পরে আমি এতক্ষণে কোরআন শরীফ লইছ, কোন সময় তোর কোরআন শরীফ লইয়া তো কইছি, কোনো তোর ধমকি করেন না। কোরআন শরীফকে আমরা সবসময় লাড়াছাড়া করি নাকি? কোরআন শরীফ আপনি যখন কোরআন শরীফের কথা কইছেন দৌড় দিয়ে তো গড় গেছি, গিয়া সেটা গড় কখনো কোরআন শরীফ সেটাই তো মনে নাই। নাউজুবিল্লাহ রাস্তায় না কইবা আমি তো আরে কোচ কিতা মুসলমানের গড় কোরআন শরীফ কই রাখছ মনে নাই, কই মনে না থাকবো কেমনে, মনে নাই যে এটাকে আমার দোষ, আমি ওই দুষ্কা। তা আব্বাই মারা গেছে পরে আমরা তো কোরআন শরীফ নামাইয়া খতম দিছি, আব্বাই মারা যাওয়ার পরে কোরআন শরীফ কই রাখছিলাম এটা তো আর মনে নাই, কত দুষ্কা, সব দোষ আম্মার, আম্মা যদি এর ভিতরে মরতো তো আবার কোরআন শরীফ বার করলামই। এখন কোরআন শরীফ হয়ে গেছে আব্বাই মারা গেলে খতম, আম্মায় মারা গেলে খতম। কোরআন শরীফ তোমার আর জান্নাতের ঠিকানা না, কোরআন শরীফ তোমার রোড ম্যাপ না, কোরআন শরীফ তোমার চলার পথের পাথেও না। কোরআন শরীফ হয়ে গেছে নামাজের সূরা, কোরআন শরীফ হয়ে গেছে আব্বা আম্মার মারার পরে খতম, কোরআন শরীফ হয়ে গেছে বিপদের দিনে পয়রা পয়রা তেলাওয়াত করা, কোরআন শরীফ হলো মুর্দারের সামনে বৈশা বৈশা সূরা ইয়াসিন পড়তে আছে, মৃত্যু বিলে সহজ হয়। কোরআন শরীফ হয়ে গেছে এখন তাবিজের কিতাব, কোরআন শরীফ হয়ে গেছে পানি পড়ার কিতাব, কোরআন আমার জীবন সংবিধান নাই, ঠিক কিনা বলো? তুমি আসল জিনিস হারাইলেইছ, অহন কম ম্যাগ হয় না গিরে, তোমার জানলা বাসাই রাখছে এটাই তো বেশি, ঠান্ডা ফুটা যে মরো না এটা তো কপাল ভালো। আপনি কি মানুষ চিনি বেড়া ইয়ার কুত্তাও দেখতে বালা, ঠিক কিনা কর মানুষ চিনি বেড়া, আপনি কি মানুষ রয়েছি হন, চোখ থাকলে মানুষ হয়, মুখ থাকলে মানুষ হয়, আতফাও থাকলে মানুষ হয়, কতক্ষণ খাইলে 2.5 কেজি খাইলে বুঝি মানুষ হয়। আমরা কোন মানুষ, আমরা কোন মানুষ, আমরা মানুষ না আমরা কলঙ্ক। আল্লাহ এই মানুষ বানাইতো চাইছিল না রে, আল্লাহ ঠেহা কি তা তোটা এই রোদ দেওয়ানের, বৃষ্টি দিলে আল্লাহর সমস্যা কি দেয় না কে রে, খাইচ্ছতে, ঠিক কিনা ক? আমরা ফানার আমরারে দিতে আছে, ফানার আমরারে দিতে আছে। আপনি একবার আরে বিড়াল্লা বাস স্ট্যান্ডে হালাইয়া কয়টা খিচ্ছা দিছেন? হ্যাঁ তার বাড়ি হইলো বিড়াল দেবিদ্দার গাছতলার মধ্যে দেখাতে বাড়াইতের মতো খেয়ে রইছে না, এখন নামছেন পরে আপনি পেতেছেন আসসালামু আলাইকুম 2টা রুটি দিয়েন, এগুলো আইয়েন 2টা খেয়ে ফাতা ফাতা খিচ্ছা দিছে না গোটা। তুমি যেমন তোমার বাড়ির গাড়ে হেবাটারে খিচ্ছা দিছ, তো হেবাড়ার গাছের তলে নামাইও তোমার 2টা খিচ্ছা দিছে, তুমি কি রুটি ফানানি, তুমি ফিডা ফানা? তা আমরা কি বৃষ্টি ফানানি, আমরা গজব পানা, ঠিক কিনা? আমরা গজব পানা, গজব পাইতে আছি। গাছ না লাগাইয়া যেমন রোদের আশা, ছায়ার আশা করা যায় না, খোলা মাঠে খেলি থাকলে যেমন ছায়া পাওয়া যায় না, গাছের নিচে গেলে যেমন ছায়া পাওয়া যায়, আল্লাহর বিধান মান্য কোরআন অনুযায়ী জীবন চালাইলে রহমত পাওয়া যায়। ওই আল্লাহর বিধান যখন ছেড়ে দিবা তখন গজব পাওয়া যায়, এই আমরা পাইতে আছি, ঠিক কিনা কহ? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। আমি অনেক টাকাওয়ালা দেখেছি, শান্তি নেই, টাকাওয়ালা কোটি কোটি টাকার মালিক কিন্তু শান্তি নাই, গজবে ধরছে। টেহা দিয়া শান্তি না আব্বা, সুইটা সেটটা দিয়া শান্তি না। আগের দিনও কইতো 7টা ফুট যদি আমার থাকতো গ্যারামটারে জয় করে লাইলে বললে, এবার অনেক 7 ফুটলা বাহে কান্দে, 1টা ফুট থাকতো বালা আসি, 7টা ভ্যাস লাগায়, আমি মেলসে ঢেলে দিতে ভাবছিতে সেইটা আমার অবস্থা কাহি। তো 7 ফুট কি রহমত হয়েছে তার লাগে না গজব হয়েছে? এটা গিয়া চুরির ধরা পড়ে, সেইটা গিয়া সেটা ওই ছিনতাইকারীর ধরা পড়ে, সেইটা বিরা বাসের ভিতরতে ব্যাগ গিলে টান দিছে, আরেকটা গিয়া রাস্তার মুড়ে দাঁড়ায় ভাই এখন স্কুলে যাতে বইয়া বইয়া টিটকারি মারে। তো এই 7 ফুটে তো 7 আকাম কইরা সন্ধ্যার পরে তো বাহের কাছে তারে বসো, একটা লুক উঠবো না, সেফা দিয়ে বইয়া থাও। তা মনে করছে হেই মাহফিল, নমুনা বুঝো না মাহফিল কি যাইতে আছে কারবা, মার হাবা কয় না, জিরো কয় না, মার হাবা। আব্বা ও আব্বা, ও মুরব্বী আব্বারা, আপনি জিফুত্রিরে কই রেখা যাইতে আছেন? আমার দাদায় সবসময় একটা কথা কইতো, রে তোরা কই রেখা যাইতাছি রে, বড় ডর করে রে, কই রেখা যাইতে আসি। ও মুরব্বী আব্বারা, ফলাফান্ডিরে কই রেখা যাইতে আছেন, মাইয়া ফান্ডিরে কই রেখা যাইতে আছেন? এটা নিতো আল্লাহ চিনে না, চিনান দরকার ছিল আল্লাহ রে।
আপনি চিনাইছেন বিদেশ, আপনি চিনাইছেন টেহা, আপনি চিনাইছেন লাডির জোর, আপনি চিনাইছেন ক্ষমতা। চিনার কথা ছিল নবীরে, আপনি নবীরে না চিনাইয়া আপনি চিনাইছেন নেতারে, নেতার লগে পরিচয় করাই দিয়েছেন। সারাটা জীবন আপনার দলদারে ঠেলছি, আমার বদলি ঠেলবো, এবার বদলি এবার ফুতে ফেলবো, নেতার লগে নিয়ে পরিচয় করাই দিয়েছে। আব্বা আপনার সহজ করে শুনেন, আপনার ছেলেকে ডাক্তার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে ফিসাব বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে আপনি ইমাম বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে আপনি দোকানদার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলের আপনি কন্ট্রাক্টর বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলে বিদেশ পালাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। সাইড বিডার সাইডটা ঘর তুললেন না কেড়ে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। বিড়াল্লা রাস্তার কান্দার দোহান দিলেন না কেড়ে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। কিন্তু তোমার সন্তানকে তুমি আল্লাহ চিনাইলে কেন? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? সবাই কোনা আমিন। কষ্ট হইতে আছে, গরম লাগতেছে, নি জিগাইতাম না, না আমি জিগাইতাম না তো আমারও তো লাগবে আছে। আমি এই তারে বাবা উড়াউড়ির চিন্তাও করবেন না, কেউ উড়াউড়ির কেউ চিন্তাও করবেন না। সিফা দিয়া বইয়া থাকেন, কথা আছে জরুরি কথা। আমিন কর, জোরে কর। কষ্ট ও এই কষ্টের ভিতরে তো আমরা ফলাফলি ফুটবল খেলতেছে না, এই কষ্টের ভিত্তিতে আমরা তারা দান দিতেছে না। তো যদি এই কষ্টের ভিতরে ফুটবল খেলা যায়, বেরিয়েতে চুলার কাছে গিয়ে আনতে পারে, আমরা তারা যদি দান দাইতে পারে, তাহলে এই কষ্টের ভিতরে মাহফিল শুনে আর চাইতে অনেক দামি, ঠিক কিনা বলো? চিন্তাও করবা না, উডার সিফা দিয়া বইয়া তো সব কথা এক কথা না, আর যখন কথা লইয়া যাইবা। আমিন কম। তাহলে এবার নবীজি আল্লাহরে চিনাই দিছে তারার কাছে। ও তোমরা যে ওই কইসলাম যে তারাও এক আল্লাহ মানতো, আপনারা কইছেন যে এটা কি নতুন কথা? তারা যদি আল্লাহ মান্য এলে তো সমস্যাটা কিতা? তারা আল্লাহ মানতো, লগে আরো সহযোগী মানতো। প্রমাণ, নবীজির জন্মের সময়, জন্মের বছর এই ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা আইছে কাবাগরটারে ভাঙ্গা লাইব, কাবাগরটারে ভাঙ্গা লাইব। এই একদল বাহিনী লইয়া, হস্তি বাহিনী, নিয়মিত বাহিনী ছিল তাদের। মক্কায় তখন কোনো রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, রাষ্ট্র ছিল না, মন্ত্রী ছিল না, এমপি ছিল না, পুলিশ ছিল না, র্যাব ছিল না, গোয়েন্দা ছিল না, ইউনিয়ন ছিল না, গ্রাম ছিল না, ওয়ার্ড ছিল না, মন্ত্রী এমপি ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, নাই বলতে কিছুই নাই। কিন্তু বাদশাহ আব্রাহা ইয়ামেনে তার নিয়মিত সৈন্যবাহিনী ছিল, তারা বেতন ফাইয়া ফাইয়া যুদ্ধ করতো, তারারে বেতন দিত, তারা প্রশিক্ষণ প্রাপ্ত। এইরকম একদল মানুষ লইয়া ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা আইয়া সেরা কাবাগরের দূরে মক্কার সাইডে এবার তাবু টাবু হালাইয়া রেডি হইতে আছে, কাবাগর ভাঙ্গা লাইব। এই ইয়ামেনে নিয়ে একটা সুন্দর করে কাবাগর তুলবো, যারা সারা পৃথিবীর মানুষ মক্কায় আইতো তারা সবাই যাইব ইয়ামেন। এই চিন্তা কইরা উনি কাবাগর ভাঙতে আইছে, কথা মনে আছে নিও? এখন কাবাগর যখন ভাঙতে আইছে, এখন কাবাগর ভাঙবো, সব পুরো এলাকা রইতে গেছে। এখন কাবাগরের তখন মুতুয়াল্লি হইল নবীর দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ কেন? নবীজির কি হয়? কতক্ষণ নবীজির কি হয়? দাদা। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলল কাবাগরের মুতোয়াল্লি। আপনারা মসজিদের যেমন মুতোয়াল্লি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, কাবাগরের মুতোয়াল্লি হইল আব্দুল মুত্তালিব। এবার আর কোনো খবর আইছে যে আপনারা কাবাগর ভাঙ্গা লাইব, এবারে কিচ্ছু মাথে না। কতক্ষণ পরে এক কর্মচারী এবারে কয়, ভাই সাহেব আপনার উট, ছাগল, দুম্বা এটি তো আমি মাঠের ভিতরে রাহি, করুন খবর। কই কি খবর? কয় ওই যে বাদশাহ আব্রাহা যাইছে, এবার আর বাহিনী আমরা কয়টা উঠ দৌড়া লইয়া গেছে গা, তারা মিলে জব করে খাইব। আমার উঠ তারা জব করে খাইব, ঘটনা কিতা? কয় কি আমরা কেমনে কয়, তারা লাড়ি সোটা তরবারি মরবারি বর্ষা টর্ষা লই আইছে, আমরা ডরে আর কিছু মারছি না, এই তারা মিলে আমরা উঠ নিয়ে জব করে লাগবে। অনেক কি এখন বাদশাহ আব্রাহার দরবারও এ আব্দুল মুত্তালিব গেছে পরে এ কর্মচারী গেছে, কি চাই? কয় বাদশাহ আব্রাহারে চাই। কয় ভিতরে আসেন। ভিতরে গেছে পরে বাদশাহ আব্রাহা কয় তুমি কে? কয় আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? কয় তোমার দায়িত্ব কি?
তো আমার দায়িত্ব হলো কাবার মুতোয়াল্লি আমি, যারা হজ করতে আইয়ে তারা পানি টানি খাওয়াই, তারা সুবিধা অসুবিধা আমি দেখাশোনা করি, আমি কাবার মুতোয়াল্লি। কয়তো কে রইছো যত কথায় লাভ হইতো না, কাবাগর আমি ভাই গেলাম। আব্দুল মুত্তালিব মুসকে হাসি দিয়া কয়, কাবাগরের ব্যাপারে কোনো কথা বলতে আমি আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ আপনার চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে একটু পরে কাবাগর ভাঙ্গাম আর কাবার মুতোয়াল্লি কয়, এবারে বলে কাবাগরের ব্যাপারে কোনো কথা কইতে আইসে না, তো আইসি ঘুরতে বেড়ায়। তো জিজ্ঞাসা তুমি কেন আসছো? কয় কাবাঘর আপনি ভাঙ্গেন না রাখবেন, এটা আপনার সিদ্ধান্ত, এটা আমাদের কিছু করার নাই। আমি আসছি আমার ব্যাপারে। তোমার কি ব্যাপার? আপনার কর্মচারীরা আমার কটা উঠ দইটা লই আইছে, আমি গরিব মানুষ, তারা বিলে উঠটি জব করে খাইয়া নেব, দয়া করে আপনি বাদশাহ মানুষ, আপনার মন বড়, আপনি দয়া করে আমার উটগুলো ফেরত দিয়ে দেন। আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না, আমার উটগুলো ফেরত দিয়ে দেন। বাদশাহ আব্রাহা তিনি চিন্তায় পড়ে গেলেন, আরে এই লোকটা উটের কথা কয়, কাবাঘরের কথা কয় না, কাবাঘর কুদ্দুর পরে গেলা বলে কি লোক, বোকা নাকি? আবার লোকটা ডাক দিয়ে, আব্রাহা ডাক দিয়া কয়, এই আব্দুল মুত্তালিব, কাবাঘর ভাঙ্গা হবে এই ব্যাপারে তোমার খবর নাই, তুমি সামান্য করে উটের ব্যাপারে কথা কইতাইছো। এবার আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি উটের মালিক, আমি উটের ব্যাপারেই তো কথা বলবো। কাবার যিনি মালিক, আপনি ভাঙতে গেলে তিনি কি করবেন, তার ঘরের ব্যাপারে তিনি চিন্তা করবেন। সুবহানাল্লাহ বলবেন? আমার চিন্তার দরকার নাই তো, আমার উট আমি চিন্তা করাম, আমার উট আমি চিন্তা করাম। আর যাবে না কাবাগরের মালিক, আবার চিন্তা করবো কাবাগর কি রাখবো না ভেঙে বলো, আপনি রেখে থাকবো সারা বেলা সরাইলে বলে ফরে না দেখে আমার চিন্তা নাকি, আমার উঠ পাইলে আমি সারে। আমার এটা আধার ব্যাপারের জাহাজের খবর, এতটা কাবা করলো, আমার টেনশন করানোর দরকার নাই, টেনশন করুন না। আছে কে 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 কাবাঘর নিয়ে যিনি টেনশন করবে তিনি কাবাঘরের মালিক। আচ্ছা এবার বুঝান, তাইলে যেহেতু নবীর এখনো জন্ম হয় নাই, জন্মের বছর, সেই সময় যখন আব্দুল মুত্তালিব কয় কাবাঘরের একজন মালিক আছে আর তিনি হইলেন আল্লাহ, তাইলে বোঝা যায় তারা কি আল্লাহ অস্বীকার করতো না স্বীকার করতো? স্বীকার করতো। তাইলে বিলে তারা মুসলমান হইতে পারলো না কিরে, পারছে না খাইছতে। একজন আল্লাহ মানলে তো সাইডালাইছি, 360 জন যাবার দেব দেবী মানছে, ফিডাফিডির লেগে একজন, খানার লাগিয়ে একজন, লেহাফাড়ার লাগিয়ে একজন, বাচ্চা কাচ্চার লাগিয়ে একজন, এর লাগিয়ে না তারা মুশরিক হয়ে গেছে। তারা আগুনকে মনে করতো অনেক ক্ষমতা, ফুইরা সারখার কইরা লায়, তারা আগুন চিনছে, কিন্তু আগুনের যিনি মালিক আল্লাহ চিনছে না। ঠিক কিনা কও? তারা আগুন চিনছে, তারা পানি চিনছে, কিন্তু সূর্য চিনছে, তারা চাঁদ চিনছে, কিন্তু আল্লাহ চিনছে না। আহা মুসলমান মন দিয়ে শোনো, আবার আব্দুল মুত্তালিব উট নিয়ে চলে আসলেন ঘরে। তিনি কাবার ব্যাপারে একটা কথাও বললেন না। তিনি জানেন কাবার একজন মালিক আছে, তিনি তার দায়িত্বে আছে, এই ব্যাপারে আমার কথা বলার কোনো দরকার নাই। মুসলমান রে মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মতো করে তার কাবাকে হেফাজত করলেন আবাবিল পাখি দিয়া। মানুষগুলো লন্ড ভন্ড হয়ে গেল। এই যে কোরআনুল কারীমের সূরা ইখলাস, এটার এত মর্যাদারে, সকাল সন্ধ্যা যখন সময় পাও এই সূরা ইখলাস বেশি বেশি করে পড়ো। সাহাবারা পড়ছে, এটার আবার রেজাল্ট পাইছে। শুনতে কষ্ট হয়? বলবো ইনশাআল্লাহ। নবম বর্ষ, হিজরি নবম বর্ষ হিজরত করছে মক্কা থেকে, যে নবীজি মদিনায় গেছে 9 বছর হয়েছে। কয় বছরও? 8 বছর পরিয়ে 9 বছরও পড়ছে। তাবুক একটা জায়গা আছে, হ্যাঁ আর মানুষটি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। নবীজি কয়, আরে চিনছানা রে বেড়া, চিনছানা বেড়া, মক্কা টক্কা সাইজ করে লাইতে আসি, আর তোরা তাবুক এগুলো দিয়ে সিফা দিয়ে খেয়েছ। আচ্ছা লাইন করতে আস। নবীজি যখন শুনছে তাবুক অনেক লোকজন রওনা দিছে, নবীজি আবার এই নবম হিজরি, এটা উঠলো গেল, এটা উঠছেন কীর্তন আপনি, তারা যাতা দিয়ে বয় দিয়ে আগের জায়গা তাই যেন তো উঠছেন, হ্যাঁ আইয়ান কারবার কারবার তুমি খেলে রিসিভ করতে না দেহায় মাহফিলও আইছে। আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। এখন কোনো সাফাসাফি নাই, এখন কোনো আমরা জালখানা তাইছি না। আমরা খুশি মনে আইছি, খুশি মনে যায়াম। তবে হুদা আইসি যেমনি এমনি যাইলে হইতো না, আইসলাম গোনা লইয়া যায়াম গোনা দিয়ে এই মাঠের ভিতরে ফালাইয়া। ঠিক কিনা কম? একটা গোনা লইয়া বাদ যেতাম না। তো আইসি কি উঠতাম এই গরমের ভিতরে? গরমের ভিতরে আইসি কি উঠতাম? আওয়ানের পরে যদি আমার গোনা লইয়া বাদ যাওয়ার লাগে, তাহলে আওয়ার দরকার ছিল কি?
একটা গোনা লই আমরা বাদ যেতে রাজি না, রাজি নিও ওই হবে না আরে কয় গোনা ডিল ফইরা গেলে শরীরটা যদি ফাতলা ফাতলা হইয়া যায় তার লেগে বাট শরীর আইতেছে গিতেছে বাড়াইতার মতো। বর্ষ মার হাবা কন ওই সেই কথাটা কইতাম ইসলাম তাবু কথা মনে আসেনি? কোন যুদ্ধ, কোন সালে? হিজরতের নবম বছর, এই 9 বছরে নবম সালে। এখন নবীজি যখন শুনছে এখনো সবাই রেডি হইতে আছে, নবীজিকে আবার আর কেউ ফাড়াইতাম না, আমি নিজে যাই। সুবহানাল্লাহ কইতাম না? দাঁড়া তোরা যা মনটা ধরে তা করতেছ, দুনিয়া তার থাম কয় বছর একটা লাড়া দিয়ে যাইতে আসি, যা খবর দিয়া দে এই সৈন্যবাহিনী রেডি করো, আমি স্বয়ং নবীজি যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যে যুদ্ধের ভিতরে সেনাপতি হইয়া গেছে এটারে কয় গাজওয়া, এটারে কি কয়? আর যেটার ভিতরে অন্য লোকরে ফাড়াইছে এটার কয় সারিয়া, এটারে কি কয়? সারিয়া। তো নবীজি গাজওয়া রেডি হইছে হুন্ডা। এবার কাফেরারা করছে কিটা, যখন শুনছে যে নবীজি আইতে আছে রে, আর নবীর ব্যাপারে আগে তারা খবর হয়েছে, তারা এবার উঠটা সবাই দৌড় দিয়া কয় যে ও এবার আর বিরুদ্ধার যুদ্ধ টুদ্ধ করার দরকার নাই, এবার আর যা মনটা ধরে তা করতো আমরা এক আল্লাহ মান্না লাইলাম, এবার আর নবী মান্না লাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? কোনো যুদ্ধ টুদ্ধ ছাড়া চেয়ারম্যান সাহেব বিজয়, কোনো ফিটাফিটি নাই, কোনো দৌড়াদৌড়ি নাই, তাবুক বিজয় হয়ে গেছে। একবারে নবীজি মুসকি হাসি দেয়া করে এই বিজয়টা হইলো কেমনে? সাহাবারে কয় বুঝতে আন্দাজ করতে পারছো নি? কয় না ইয়া রাসূলুল্লাহ বুঝতাম পারছি না। তো কয় যে আমি নবী হইলাম এমন নবী আমারে আল্লাহ 10টা পাওয়ার দিছে। কয়টা? এর ভিতরে 1 নাম্বার পাওয়ারটা হইলো আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি দেবিদ্যার মাঠ এই নিউ মার্কেটের এখনো খেরুই এই সাইডুগুল দিয়ে 1 মাসের রাস্তা, অর্থাৎ আইটা 1 মাস গেলে অথবা ঘোড়ার ফিডো করে 1 মাস গেলে যে দূর পর্যন্ত আমার খবরটা যাইব, এরকম 1 মাসের রাস্তার ভিতরে আমার ডরে কাফের বেদিনেরা থর করে কাঁপে। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে না চতুর্দিকে? তাহলে 1 মাইলের রাস্তা আপনি কি মনে করছেন? আপনি কি ডাহা যাইতে 1 মাইল 1 মাস লাগবো? আপনি যদি 8টা ডাহা যান 1 মাস লাগবো? ফুপি দিয়ে যদি 8টা যাওয়া শুরু করেন, ইন্ডিয়া ফার উইবে যে কিতেন পারবেন, 1 মাস পরে দেখবেন এমন আছে ভুটানটা ফলো গেছেন গা। ঠিক নি রে? তাইলে 1 মাস সাইডুগুন দিয়া এই বিড়াল্লা খেরুইয়া নবীজি খেরুইলে দক্ষিণ দিকে 1 মাইলের রাস্তা, উত্তর দিকে 1 মাইলের রাস্তা, পশ্চিম দিকে 1 মাইলের রাস্তা, পূব দিকে 1 মাইলের রাস্তা। এর ভিতরে যত কাফের থাকে সবার কলজার ভিতরে কাঁপন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আমি যখন আয়াম শুনছে এটা সেই দিন রাইতে তো কারবার শেষ, এটা যা একটা ডর ডরাইছে তোর বাড়ি ধরতো যায় কাফে কিফে এটা শৈল কাফে তোর বাড়ি হাতের পড়ে যে লুঙ্গি খুলে পড়ে যে ঠেকঠারাইয়া কি একটা কারবার কি যুদ্ধ মুদ্ধ এটা আলাই উলাই দিয়ে এটা চালাইছে। ওই নবীজির আইতো দেশ দখল করে আলাইতো আমরা লাড়ি চোটা লইয়া হুদু দিয়ে করার বিরুদ্ধে খেরিয়া লাভ হইতো না। এইটা হইলো আমরান নবী রে। সুবহানাল্লাহ কয় না রে? এই নবী আমরান নবী, এই নবী খুব খেয়াল। তাবুক বিজয় হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম তিনি আকাশ থেকে আল্লাহর কথায় রওনা করলেন। নবী দেখলেন দুপুর বেলা আস্তে আস্তে করে দুনিয়াটা অন্ধকার হয়ে যাইতেছে, আকাশের ভিতরে সূর্য আছে, আলো কেন কমে যায়, কেন অন্ধকার হয়ে যাচ্ছে? নবীজি তাকাইয়া দেখলেন ঝাঁকে ঝাঁকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সবাইকে নিয়া তাবুকের জমিনের দিকে নামতেছেন পাখা ছড়াইয়া। ওই পাখার ভিতরে রোদ পড়ার কারণে পাখার নিচের জায়গা অন্ধকার হয়ে গেছে, ওটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন, নবীজি দেখলেন, জিজ্ঞেস করলেন জিবরাইল কেন এসেছো? কয় আপনার কাছে একটা খবর আছে। তা আপনার এই যে আপনি মদিনা থেকে যে আসছেন, আসার পরে আপনার একজন আদরের সাহাবা ইন্তেকাল করে ফেলেছেন। কয় কে ইন্তেকাল করেছেন? কয় মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, একজন সাহাবা, আপনার আদরের সাহাবা, উনি তো ইন্তেকাল করে ফেলেছেন। আপনি কি তার ব্যাপারে গায়বানা জানাজা পড়বেন না? সে যে মারা গেল, সে মদিনায় মারা গেল, আপনি আছেন তাবুকে, আপনি কি তার ব্যাপারে একটা জানাজা পড়ে দোয়া করবেন না? নবীজিকে অবশ্যই দোয়া করবে, এইমাত্র তোমার কাছে খবর পাইলাম। নবীজি বললেন সাহাবারা লাইন ধরে দাঁড়াও, তোমাদের ভাই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া ইন্তেকাল করে ফেলেছে। এবার সবাই লাইন ধরে দাঁড়ালো।
নবীজি দেখলেন পেছনে ফেরেশতাদের সারি। নবী ডাক দেয়া কই যে জিবরাইল, এত ফেরেশতা তোমরা কতজন আসছো? কয় আমরা আজকে এই ময়দানে আছি 1,40,000। জুড়ে কোয়া দরকার ছিল না সুবহানাল্লাহ? 1,40,000 ফেরেশতা আমরা এই মাঠের ভিতরে আছি। নবীজি যখন জানাজা পড়াবেন, নবীজি দেখলেন তারা দুই কাতারে 70,000 দুই কাতারে তারা 1,40,000 দাঁড়াই গেছে। আল্লাহর নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 তাকবীরে জানাজা পড়িয়ে দিলেন। জানাজার পরে আবার জিবরাইলকে ডাকলেন, জিবরাইল এদিকে আসো। জিবরাইল আসলেন। নবীজি ডাক দেয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, তোমরা 1,70,000 ফেরেশতা এসেছো তার জানাজায়। তার জানাজায় কেন এসেছো তোমরা? সে এমন কি কাজ করছে যেই কারণে ফেরেশতারা পর্যন্ত তার জানাজায় হাজির হয়ে গেছে? জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, ও নবী, তার একটা কাজ আল্লাহ এত পছন্দ করছে, এই জন্য 1,40,000 ফেরেশতা পাঠাইছে। কয় কোন কাজটা তার পছন্দ হইছে? কয় উনি সব সময় সকাল সন্ধ্যা শোয়ায় বসায়, ঘুমন্ত বিছানায় গিয়া, সব সময় হাঁটতে হাঁটতে, বসতে বসতে, ঘুমাইতে ঘুমাইতে, চলায় ফেরায় সব সময় তিনি সূরা ইখলাস পড়তেন। এই ইখলাসকে এত ভালোবাসার কারণে আল্লাহ তারে ভালোবাসা 1,70,000 ফেরেশতা তার জানাজায় পাঠাইয়া ঘোষণা দিয়ে দিছে মানুষটা জান্নাতি। আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? অনেক কঠিন। সবাই একটু মজা করে পড়ি দেখি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কয় না? পারবেন না ইনশাআল্লাহ? অনেক কঠিন, অনেক কঠিন। যখনই সময় পাবেন আব্বা, আপনার আজকে তো শেষ হয়ে গেছি, খালি চা স্টলের আড্ডা, দোহানো আড্ডা, ঘর টেলিভিশন, মসজিদের বাড়িয়া চা স্টল গিয়ে আড্ডা। আপনার যা খাদ্য শুরু হয়েছে, নমুনাটা বেশি সুবিধার না। নামাজ শেষ হয়েছে, আসরের নামাজ। বুড়া মানুষ, আপনার কোনো কাম নাই। যদি আটনের দরকারটা কিতা? মসজিদের ভিতরে দহিনের জানালাটার ভিতরে হেলান দিয়া বইয়া, পাঞ্জাবিটা বেশি গরম লাগলে খুললা দিয়া, অথবা মসজিদের সামনে বারান্দাটা তাইয়া সাইরা, আমি তো রাস্তার কান্দা বারান্দাত কাল পদ মাগরিব পড়ে গেছি, হলো এই কান্দাটাত বইয়া সাইরা আপনি তসবিটা লইয়া কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমনি পড়তে থাকো রে আব্বা। যদি ওই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জন্য 1,40,000 ফেরেশতা আসতে পারে, তুমিও এই খালেস অন্তরে আল্লাহর একত্ববাদ বুকে ধারণ কইরা, এক আল্লাহর প্রতি মহব্বত দেখাইয়া তুমিও সূরা ইখলাস পড়ো আর পড়ো, পড়ো আর পড়ো, তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত নসিব করে দেবেন। ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আপনাদের অনেক কষ্ট হচ্ছে না? লম্বা সময় আমি কাউকে উঠতেও দেই নাই। ওই দুইজন যে দাঁড়াই রয়েছে, ওখান তারা বইয়া লাগবো। ও বইয়ালাম, আপনার কথাই কইছি দুজন। হ্যাঁ বল, বইয়ালাম। হ্যাঁ, মার হাবা কম। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, মনে আছে। সবাই করা আমিন। ভাইয়ারা, আজকের এই মাহফিলটা আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যেমন করে দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন, আপনি একটা ইতিহাস তৈরি করেছেন। আমি 2-3 বছর সাথে বুঝছি, আমি বল 2-3 বছর আগে আমি একবার এলাহাবাদ মাহফিলে গেছিলাম। এলাহাবাদ চেনেননি? আপনি বলে রেখিতা কয় ইলাহাবাদ, এলাহাবাদ কয় নাই সারে, আসল কথা কইয়া লাইছে রে। ইলাহাবাদ, ইলাহাবাদ। এই ইলাহাবাদ মাহফিলে গেছিলাম। তুফান বৃষ্টি কারে কয়? এমন বৃষ্টি, আমি ফোন করে গেলাম, ও আইতাম নি? আই অ্যালার্ম রেডি করে লাইছি।
আমি ওই ব্যাগের ভিতরে এগুলো ব্যাগ হয় না, ব্যাগের ভিতরে তো রেডি করছি। এরপরে আমি গেলাম মাহফিলও গেছি, পরে আমার 10টা মিনিট বল মাঠ ফুরা হুগাই লাইছে। আমি এই ম্যাগের ভিতরে মাঠ হুগাইছে কেমনে, পরে দেখি ফলা পাইনে এই ফইলাইটারে হিচ্ছে, এরপরে এটারে কোদাল দিয়া সাপছে, এরপরে দেবিদ্যার্থে ফুম কিনা নিছে, ফুমের মেসিফা দিয়া যাতা দিয়া দৌড়া দৌড়া পানি হুগাইয়া পরে মাহফিল করে ইতিহাস করছে। সেই দিন ইতিহাস করছে ইল্লাবাজার তারা, আর আজ আপনারা করে গেছেন বিরাল্লার তারা। কত ফলে ফলে গাইমা চুপ কইয়া গেছে গাড়ি। এর ভিতরে দিয়ে একটা লুক উডন নাই। এই মুরব্বী বাবারা কেমনে সিফা দিয়া বইয়া রয়েছে রে, মার হাবা কয় না দো চেয়ারম্যান সাহেব বাড়ি বইয়া রয়েছে, ভুটাররা সব বইয়া। আল্লাহ দেখে নিও, আল্লাহ সব দিন লাগতো না তো, সব দিনের আমল করে কোনো তুই জান্নাত যাইতে পারতি না। আল্লাহ যদি মনে করে আজ্জার এই মাহফিলটার উসিলায় আমরা জান্নাত দিব, পারবনি রে? আল্লাহ মনে মনে কইব আরে এই গরমের ভিতরে সব গেছে ঘুমতি আইলো, সব গেছে আইলো পাঞ্জাবি চান্ডাবি খুললা দিয়া, এরপরে সকলে বাতাস খাইতে আছে, আর আমার এই বান্দাডি এই গরমের ভিতরে বইয়া রয়েছে। আপনি যদি কায়দা করে এই কথাটা আল্লাহরে মনে করাইতেন পারেন, কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হইব, আপনারা যখন ডাক দিয়া কইবে হইও আইয়েন জাহান্নামও আইয়েন, আপনি খালি কইবেন যে আল্লাহর লগে দুইটা কথা আছে। তো আল্লাহ কইবে কেন কথা কয় হেন, কবে আল্লাহ আমিও না, কয় কিতা কথা কিতা কও, আল্লাহ এই যারা এই ইলাম এই যে এই বিরাল্লা একটা মাহফিল হয়েছিল এটার কথা আপনার মনে আসেনি? আল্লাহকে মনে থাকতো না। 25 এপ্রিল নাকাইশের ফির সব যাইলো, এরপরে যে চেয়ারম্যান এরপরে এখনো না মাহফিল হইলো, রফিক সাহেব যে ইয়া করলো, উপস্থাপনা পরিচালনা করলো, সেটার কথা করছা ইলে হ আল্লাহ। তো আল্লাহ এই এলাকাত কি এই মানুষটি যে দিয়ে ছিল এই দিয়ে আছে না আর সুবহানাল্লাহ কয় না তো, এই মানুষটি আছে নাকি এই এলাকাত আরো মানুষ আছে? তো আল্লাহ কইব যে হ আরো মানুষ আছি। কয় তো আমারে যে জাহান্নামও দিতে আছেন, যারা মাহফিল আইসে না তারাও জাহান্নাম, আর আমি যে মাহফিলও বইয়া রইলাম আমিও জাহান্নাম, এটি বুঝি বিচার? সুবহানাল্লাহ কোনটা করে আল্লাহ মুসকে আসতে এই বুদ্ধিওয়ালা কথা হিকছে কখনো তো বুদ্ধি করে কথা হিকছে কখনো? কথা তো ঠিকই, একবারে আইলো বইয়া থেকে জাহান্নাম আর তে মাহফিলও বইয়া থেকে জাহান্নাম, হিসাবটা তো ঠিক হয়েছে না? এই ফেরেশতা এই মাহফিলও যারা আইছে তারা নাম দিয়ে লেখা লেখা বিচাইরা তারা টান দিয়া জান্নাতে ঢুকাই দে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? তবে কায়দা করে যদি মনে করাই দিতেন পারেন। আরেকটা মনে করানোর কথা কইয়া দেই, যখন হিসাব নিকাশ শুরু হইব আপনি কইবেন যে আল্লাহ ওই যে 25 তারিখে মাহফিল হয়েছিল হাই স্কুল মাঠও, মাহফিলটার কথা তোমার মনে আসেনি? তো আল্লাহ কবে মনে আছে না? তো কবে আল্লাহ মাহফিলটা ভিডিও করছিলি তোমার ফেরেশতারা? কবিলে হ করছে তো, ভিডিও ক্যাসেটটা কিন্তু সার্থক করছেন। তো ভিডিও ক্যাসেটটা ছাড়বো পরে দেখবো যে মাহফিলটা ঘুরাইয়া সারিগুলো ফ্যান ঘুরতে আছে, আমরা বইয়া রইছি সকলে। আল্লাহকে বই এই যে দেখো মাহফিল, এরপরে তে ডাক দেখো আল্লাহ বাসার লগে কেডাইটা, বাসার লগে বই রয়েছে কেডাইটা, কয়টা তো তোর মতো, এটা দেখো মতো না আমি কত কয়টা আমি যে মাহফিলটা বইয়া রইলা, আর হাতে যে আইলো বইয়া রইলো, তারে কত টান্না টুন্না আইসি যে আইরে মাহফিলও যাইবি নি, হাতে যে আইলো না, আর আমি যে আইয়া পড়লাম সব তুইগা আমার কি চাষটলে আড্ডা মজা লাগে না? আমার কি গাঙ্গার বাতাস শৈল লাগে না? আমি যে মাহফিল হইলাম তে বইয়া রইলো, তেও জাহান্নাম আমিও জাহান্নাম, মানি না সব আনালো কয় না? আল্লাহ কবে দে মাহফিলটা রুচিলায় আমার বান্দারে জান্নাত দিয়া দে, সুবহানাল্লাহ কইতেন না? পারবনিও পারবনি সবাই মিল্লা আমরা জগতের তওবা কইরালাম। আল্লাহ নবী কইছে মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি কেউ ছাড়ে আর যদি খালেস অন্তরে তওবা করে, মায়ের গর্ভ থেকে শিশুরা যেমন করে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, ওই মানুষটার সাথে সাথে নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই গুনাহগার বান্দারা মনে হয় যেন গুনায় নাই এমন মনে হয়ে যায়। এই যে দুইজনটা চাইয়া রাখো, তার গোনা নাই, মাসুম তো গোনা নাই, আর মাফ করাইব কিন্তু তার লেগে বাজে গেতে আছে। 11 নম্বর যাচ্ছি তার একটা লাল কার্ড দায়িত্ব বসো, সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। মুরব্বীরা বসেন, যারা চেয়ারও বইয়া রয়েছেন ফানলে কুদুর নিচে বন নামাজের মতো, যারা পারেন। আর যারা সমস্যা আডুতে দরকার নাই, যেমনি আছেন এমনি থাকেন। আপনারও আডুত সমস্যা তো আপনি বাহির দিন যাবো কেমনি? কাঁচা দাঁড়িয়ে বেড়ারও হরে বলে আডু পরে তো কমল লইয়া টান দিব বইয়ালাম সহজ করে মার হাবা কর। সবাই আমরা তওবা করাম, দরকার আছে নিও। আমার মায়েরা, আমার বোনেরা যারা পর্দার আড়ালে শুনতেছেন, আম্মা আপনিও ঘরের কোনায় বসেন গো, আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ,
আমরা তওবা করতেছি কার কাছে? মাফ করার ক্ষমতা কার? আর মাঝে একটা কথা আছে, এরপরে তওবা করতে আসি। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখি একটু হাত তোলেন তো। চেয়ারম্যান সাহেব সবাই পান না শুনে ফিসার ফাইলো চাইতাম, হ আছে বুঝছি, হ ফিসার তারা আমরা ফাইলো চাইয়েন। মার হাবা বেতন না বলেন, মার হাবা। হ্যাঁ মাশাল্লাহ, মঞ্চে যারা আছেন সবাই শুনেন। আমি গর্ববোধ করছি যে এই দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে চলে আসছেন, মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে আছেন। আমরা প্রাণ ভরে কথা শুনবো। আপনারা জানিয়েছেন যে নাগাইশের এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর, খুব খেয়াল করে শোনেন, এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কিন্তু ফির সাহেব হইতাম চাইছিলাম না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অন্যতম বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর এক মাকবুল বান্দা। চেয়ারম্যান সাহেব হয়তো জানেন না, অনেকেই হয়তো জানেন না, আমার আব্বা মারা গেছে দাদার আগে। দাদা মারা গেছে 98 সালে, আমার আব্বা মারা গেছে 85 সালে। 85 সালে আমার আব্বা মারা গেছে। তা আব্বা ইন্তেকাল করার পরে আমার দাদা দরবারের দায়িত্ব পালন করতেছেন। আমার আব্বা আলেম ছিলেন, বড় বক্তা ছিলেন। তো দাদার আশা ছিল দাদার পরে হয়তো আমার আব্বারে ফিরসাব বানাইবো। তা আব্বা যে ইন্তেকাল করছে, এখন ফিরসাব বানাইবো কারে? আমি তখন ঢাকা লেখাপড়া করি, তখন খবর দিছে আইলাম বাইতে যদি দুনিয়ার মানুষ। দাদা সকলের বইয়া কয়, ও আমার তো আশা আছিল আমার পরে আমার ফয়েজ আহমদ, ওই আব্বার কথা কয় আর কি, যে দরবারের দায়িত্ব পালন করবো, তে তো গেল আমারে ফাঁকি দিয়া, এখন এই দরবার কে চালাইবো? আমি চিন্তা করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি আমার পরে তে ফিরসা বইব। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি ডরাইছি, আমি কাঁদছি। আমি কইছি আমার বয়স কম, আমার যে বড় ভাই আছে, 3 জন চাচা আছে, তারারে হালাই আমি ফিরসাব কিরে। দাদা আঞ্জা দিয়া ধরে আমারে কইছে, কয় যে পারবো আমি তারই দিছি। আমি কইছি আলহামদুলিল্লাহ। এই 1998 সালে দাদা ইন্তেকালের পরে এই দরবারের দায়িত্ব যখন আমার কান্ধ পড়লো, আমি সারা দেশ অফিস সাপ দেখতে আমি অতিষ্ঠ। আপনারাও আমি কইলে বনব, দেখবেন বাংলাদেশে অধিকাংশ ফিসাব দেখবেন বইয়া বইয়া খায়, ঠিক নিও কোনো কামটাম না। আচ্ছা ও ফিসাব খালি ধনীমাই সইব না গরিবও ফিসাব হইতে পারবো? পারবো নি? তো গরিবে যদি ফিসাব হয় তো সিএনজি চালাইলে ফিসাবি কি ছুটটা দেবো গা? তো অটো চালাইলে ফিসাবি ছুটটা দেবো গা? কিন্তু বাংলাদেশের কোনো ফিসাব সিএনজি চালায়, অটো চালায়, অথবা কোনো চাকরি বাকরি করে খুব কম। আমি দেখলাম ফিসাব খালি বইয়া বইয়া খাওয়ান, হগিন নিবেদি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, তে বইয়া বইয়া খাইব। খাইতে 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 শরীরে এইরকম হইব মনে হয় 5-6 জন, আসলে একজন। ঠিক কিনা কও? এই অধিকাংশ বাংলাদেশ হইলে এই কারবার মনে করতেছে এটা এমন একটা মজার ব্যবসা, খালি বইয়া বইয়া খাওয়ান যায়, কোনো মেহনত করণ লাগে না। আমি এখানে ঘৃণা করছি সারা জীবন এটি দেখতে দেখতে। কিন্তু পিরালি এই জন্য আসে নাই, পিরালি এসেছে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে, গোমরা মানুষকে পথ দেখানোর জন্য। আমি দাদারে কইলাম, দাদা আমার যে ফিরসাব বানাই দেন, আমার কথা আছে। কয় কি কথা? আমি তো এই ফিরসাব বইতাম চাই না, যে ফিরসাব বইয়া বইয়া খায়। কয় তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই না। মার হাবা কোনটা কেন? তা কয় তুমি কি ফিরসাব বইতা চাও? আমি এই নাগাইশ দরবারে আসবে, ওই পথ হারা মানুষ আসবে, পথের দিশা নিয়ে যাবে, গোমরা মানুষ আসবে, হেদায়েত নিয়ে যাবে, সাধারণ মানুষ আসবে, আল্লাহর ওলি হয়ে যাবে। আমি এমন দরবার বানাইতে চাই। কত কি লাগবো তোমার? আমি কি কিছু জমিন দেওয়া লাগবো, এটার একটা মার্কা আছে। ওই বাচ্চাদেরকে থামাই দেন। তো এই কথা কইছি পরে আমি কইছি কিছু জমিন লাগবে। দাদায় কয় আমার তো বেশি জমিন টমিন নাই। এরপরে দাদায় আমার 9 শতক জমিন। কয় শতক? কথা কন না কেন? 9 শতক, মাত্র 9 শতক জমিন দরবারের নামে আমার দাদাই দিছে। আমি কিছু এইটা জমি হইতো না। দাদার এন্তেকালের পর আমি জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 আমি কিনলাম 18 একর। দাদাই দিছে 9 শতক, আমি কিনছি 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক। আরে 1800, মার হাবা কয় না? 1800 শতক জমিনের উপরে যারা গেছেন নাগাইশ, আমার দাওয়াত দিত যারা গেছে তারা দেখতে আইছে। 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয় না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা ডুবনের আগে ওই দূরের যারা হুনছে আমি জমা পড়াই গাড়ি ঘোড়া লইয়া, তার আগে 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 মসজিদ দখল দিয়ে আলাম। আমরা গিয়ে জায়গা পাই না, আমি ভিতরে জায়গা পাই,
ফাইলাম নয় ইমাম দেখা ভিতরে জায়গা পাই আর কি। ম্যাগেটাকে বিজ্জা বুজ্জা মেশে বালুয়ে চালুয়ে নামাজ পড়ে। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া বললাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। তারা মসজিদের ডিজাইন করছে, কইরা আমার কাছে লই আইছি। আমি কি চমৎকার একটা ডিজাইন। আমি কি তার এরা কহিল যে মসজিদের কথা কইছিলাম, এই মসজিদ আঁকি আনছি। ওই যদি বড় বড় দেখা যায়, কতদূর বড়ই। আমি তো এত বড় মসজিদ কিরকম বড়, কিরকম বড় বুঝলেন না? এর ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার? আমরা বিড়াল্লা বাস স্ট্যান্ডটা সমান হইতে পারি কি স্যার? এরকম হইব? উনি কয় হয় এরকম ধরতে বেশি ভিতর কি এরকম না আরো বড় রে? ৬,০০০ লোক এক লগে চেয়ারম্যান সাহেব নামাজ পড়বো। বাংলাদেশে এই প্ল্যানে কেউ মসজিদ করে নাই। বিলি হুজুর একটা বড় হতো আছে, হ্যাঁ বড় থাকতে পারে, কিন্তু আমার একটা পরিকল্পনা অন্যরকম। আমি মসজিদের নিচতলায় হাসপাতাল, পুরা মসজিদটা ১৭,০০০+ স্কোয়ার ফিট, নিচতলায় সবটা লইয়া হাসপাতাল, ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতলা তুলতে যাবো গা, দোতলায় ৩ তলায় নামাজ। আমি চিন্তা করছি যারা অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, তারা নিচতলায় চিকিৎসা করব, মানসিকভাবে যারা অসুস্থ ২ রাকাত নামাজ পড়া মনটার চিকিৎসা করে ভাগ্য হইতে না। মারহাবা বলো না কেন? আমি অনেক প্ল্যান পরিকল্পনা কইরা এই মসজিদের কাম চিন্তা করলাম, ধরাম। যখন শুনছি যেটা এত বড়, আমি জিগেলাম এটা করতে কত রে লাগবো? কয় হুজুর এটা করতে ১৫ কোটি টাকা। কয় কোটি? আপনার তো আমার ঘরের মানুষ, আমি ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শীতকাল্লা মাদানবেলা শরীরটা গাম দিয়া লাইছি। বেড়া তোরা মসজিদ একটি কইছি দিকে তোরা এই কারবার কইরা বইস ১৫ কোটি টাকা আমি ফায়াম কু হুজুর নিয়ত করে নাই মালাম এসব কাম আটকায় না। আমি আটকায় না হুসতায় না আর কি। আমি একটা নিয়ত করলাম, যা ১০-১২ হাজার লোক হইব, দরকার আছে। নিয়ত করে নামলাম যে আল্লাহ, আমি মুশতাক ফৈজি, গরিব মানুষ, আমার এই ক্ষমতা নাই ১৫ কোটি টাকা দিয়ে মসজিদ করাম। তবে আমার এক দূর ক্ষমতা আছে যে ১ বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো ১ বছরের হাদিয়ার টাকা আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক মুডে এই গত রমজানের আগের রমজানও, এই যে কয়েকদিন আগে রোজা গেল, এর আগের রোজার ২ তারিখে আমি মসজিদের কাম ধরছি। আমি ১ বছরের আমার কামাই ২৫ লক্ষ টাকা আমি এক লগে দিয়া তারপর আমি মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে ২,৫৫,০০,০০০ টাকা। মারহাবা কইতেন না? তো মসজিদ তো বোধহয় প্রায় শেষ নাকি? না, ফ্লোরটা হইছে ফ্লোর হইয়া নিচতলা কলাম দিয়ে উঠছে, ওখান সেন্টারিং এর কাজ চলতে আছে। কয়েকদিনের পরে ছাদের ডালাই, একতলার ছাদ, এইটা ডালাই করতে বিলে লাগবে ১.৫ কোটি টাকা। কয় কোটি? আমি মালয়েশিয়া গেছিলাম, আপনারা জানেন রমজানের ভিতরে আমি মালয়েশিয়াতে ১২টা প্রোগ্রাম করেছি। আমার দেশের গর্ব, আমার দেশের অহংকার মিজানুর রহমান আজহারি সাহেব সহ আমি সেখানে প্রোগ্রাম করেছি। এবং আমি আরও এক্সট্রা ১১টা প্রোগ্রাম করছি, ওনার লগে করছি একটা, বাহি করছি ১১টা। এরপরে ওইখান থেকে গেছি ওমান, ওখান থেকে গেছি আপনার সৌদি আরব। সেখানে যেখানেই গেছি সবাই আমার আগে গেছি হুজুর মসজিদের খবর গীতা সব মিলাইয়া জিলাইয়া ভালো একটা অঙ্ক আমারে তারা এত দিছে, সহ্য করতেন পারতেন না, এর লেগে কইতাম না। প্রায় ৪০ লক্ষ টাকা তারা আমার হাতে দিছে। প্রায় 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 হ্যাঁ, মারহাবা কয় না? এই ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই দেব। আমি মসজিদের কাম ধরনের বেলা ধরছি। আপনারা নিজের মানুষ না করলে কার কাছে কয়া? আমি এখন ঘুমাইতাম পারি না। আমি ঘুমাইলে স্বপ্নে দেখি মসজিদ, আবার পানি টানি খাইয়ে হতি, আবার দেখি মসজিদ। আমার বাচ্চার চাইতে আমার মসজিদের জন্য মায়ারা লাগিয়া গেছে বেশি। এই যে মাঝরাত্রে মাহফিল কইরা যাই, গিয়া মসজিদের কাছে গাড়িতে নাইমা লাই, আমার খাদেম আমার ড্রাইভার গাড়ি লইয়া যাই গিয়া মাদ্রাসার গেটও, আমি মসজিদের কাছে নাইমা এই ভিড়টার উপরে আডি অনেক সময় চোখের পানি পড়ে যে আল্লাহ, আমি যে এত বড় মসজিদরা ধরলাম, আমার না বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যেখানে আছে আমার চিনে, আমার কথা শুনে, আমার ফুতের দ্বারা তো বেশি চিনে না। আমি যদি মইরা যাই এই মসজিদের কেমনে হবে? আল্লাহ, তোমার কাছে দরখাস্ত দেই, 2টা-2:30 বাজে রাতের কেউ জাগনা নাই, আমি একা একা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি একটা কাম করো, আমার অন্তত এইরকম হায়াত দাও যেন মসজিদরা শেষ করে আমি মরতাম পারি। আমিন কইতেন না? মইরা যাই, আপত্তি নাই। আল্লাহ, এই কত মানুষও চিনে না, জানে না,
কোনোদিন আমারে দেখছে না। এই মানুষ আমার কাছে নগদে, বিকাশে, রকেটে, অ্যাকাউন্টে গেছি পরে, হ্যাঁ আমারে কত মানুষের টেহা হাইদ্যা হাইদ্যা এই মসজিদের লেগে দিতে আছে। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আল্লাহ নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আমার মানুষ, আমি একা একা এই মসজিদ বানানো সম্ভব না। এটা কুমিল্লার একটা সম্পদ হবে, আমি একদিন থাকবো না। আপনাদের সবার দাওয়াত, গিয়া কুদুর দেখাইয়েন, চেয়ারম্যান সাহেবও দাওয়াত দিলাম, একসময় টান দিয়া গাড়িটা লইয়া গিয়া চাইয়েন, স্যারেও যাইয়েন, দেখাইয়েন সব। আমার দাওয়াত দিতে গেছেন কারা বা কথা কয় না তারা? কো মিজান কো? এই যে তারা দেখাইছে, বসেন। ওই তো মাশাআল্লাহ, হ্যাঁ বুঝছি। তারা দেখাইছে আমার মসজিদ, এটা বিশাল একটা মসজিদ, ৬,০০০ লোক একসাথে নামাজ পড়বো। ও কার কপালও আছে কেডা? আপনারা হেন যারা আছেন যে হুজুর আপনি যদি ২৫ লাখ টাকা দিতেন পারেন, দেশ বিদেশের মানুষ যদি দিতে পারে, আমরা তো আপনার ঘরের মানুষই, আমরাও আপনার মসজিদরার লোকে শরিক থাকতাম। চাই আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম। আপনাকে আমাদের মসজিদে আপনাদেরকে স্বাগতম। আসুন সবাই মিলে আল্লাহর ঘর মসজিদটাকে বানাই। দৃষ্টিনন্দন এই মসজিদ, ওটা পৃথিবীর মানুষ একদিন দেখতে আসবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে প্রতিদিন শত শত লোক দেখার জন্য চলে আসে মসজিদ। আপনারা এখানে যারা আছেন, এমন কেউ আসেননি যে হুজুর আপনি যদি ২৫ লাখ টাকা দিতেন পারেন, আমিও তো ইচ্ছা করলে ১০,০০০ টাকা দিতাম পারি, ২০,০০০ টাকা দিতাম পারি। ১৫ কোটি টাকার মসজিদ, এটা তো যেমন তেমন মসজিদ না। কেউ পারবেননি এরকম যে হুজুর ইনশাআল্লাহ আমি ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা, অথবা ৫,০০০ টাকা, অথবা ১,০০০ টাকা ইনশাআল্লাহ আমি দিয়া আপনার মসজিদরা শরিক থাকতাম। চাই আল্লাহ যেন আপনাদের এই দানের উসিলায় জান্নাতে আপনাদের জন্য ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতেছি, এতিম ছাত্রদেরকে নিয়ে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। পারবেন একজন আছেন যে মাশাআল্লাহ বলেন? ১,০০০ কি নাম? শাহ আলম খান সাহেব, শাহ আলম খান সাহেব দেন, দিয়ে দেন। শাহ আলম খান সাহেব উনি ইনশাল্লাহ উঠেন না কেউ ভাই, পারলে দেবেন না, এটা কোনো কালেকশন না। এটা হলো মসজিদ আমরা করাম, মনে ধরলে দিবেন, না হইলে না, এটা কোনো জুরাজুরি নাই। আমি কোনো এখানে মসজিদের কালেকশন করতাম আইসি না। আমি এসি ওয়াজ করতাম, প্রসঙ্গ কর্মে কথা উঠছে, কথাটা কইলাম। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। যে মাশাআল্লাহ শাহ আলম খান সাহেব উনি নগদ ১,০০০ টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আর কেউ আছেন? মাশাআল্লাহ আমার ভাই, কি নাম না? জামাল খান। জামাল ভাই না ৫ ওয়াক্ত নামাজ পড়ে ফেলছেন, জানামাজ পড়ছে? হ্যাঁ আপনি নি? মাশাআল্লাহ জামাল আরেক খান, মাশাআল্লাহ জামাল খান সাহেব উনিও দিচ্ছেন ১,০০০ টাকা। মারহাবা বলবেন না? আর আছেন কেউ? এখন দোয়া হয়ে যাবে, তওবা করব। খুশি মনে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আর আল্লাহ আপনার লেগে জান্নাতে ঘর বানাইবো। এটা যেমন তেমন কথা মনে করেন না, যেমন তেমন কথা মনে করেন না। আল্লাহ কপাল খুলে দেবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আর নাই কেউ আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি জি মাশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব, প্রফেসর সাহেব, উনিও ইনশাল্লাহ ১,০০০ টাকা দেবেন। ৫,০০০ না, অসুবিধা নাই, কইলেই কি মানুষ উৎসাহিত হইব। উনি দিব ৫,০০০ টাকা। আর স্যারে আরে টেহায় কানতে আছে রে, ও গানছে, আমি মনে করছি টেহায় কানতে আছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এক হুজুরে যে মসজিদ চেয়ারম্যান সব টেহা তুলতে আছে তো। আচ্ছা, যেই কথাটা কইতাম ইসলাম এটা কই আলাই। এক বেড়ায় ওই হুজুরে যে মসজিদে টেহা তুলতে আছে, এক বেড়ায় দেখতে আছে হুজুরে যেমনে টেহা তুলে, এমন আছে ফকেটতে টেহাটা ফাল দিয়ে পড়ে যেতে পারে। এই ডরে এবার একটা ৫ টিকা কাঁচা পয়সা আছিল ফকেটও, এটারে মুট করে দুইটা লইয়া বইয়া রইছে, যেন ফকেটতে ফইরা না যায়। কতক্ষণ পরে খুললা খুললা চায় আসেনি। কতক্ষণ পরে এই কাঁচা টেহা যে দইটা রাখছে, কতক্ষণ পরে দেখে যে হাতের তাল ফাটা গাম দিয়ে উঠছে। আহা কইয়ান। কতক্ষণ পরে দেখে যে এই টেহার জায়গাটা গাম দিয়ে উঠছে। এবার টেহার ফেল চাইয়া কয় কানতা পারবা, মসজিদও দিতাম না, কানলেও লাভ হইতো না। আমরা এবার টেহা কান্দা দিছে, এবার কয় কানতা পারো, মসজিদ দিয়া লাই। মেম্বার সাহেব মারহাবা কইতেন না? মাশাআল্লাহ। আরেক ভাই ৫০০ টাকা। আমির খান, ওকে আমি দিয়ে দেব। চেয়ারম্যান সাহেব উঠতেন। আমি বলবো এখনো দুইজনে ২,০০০, আরেকবার ১,০০০, আরেকজনে ৫০০, মোট ৩.৫। মারহাবা কয় না দাও। হেডমাস্টার সারে দিছে, কো সারে কো
ও মাশাআল্লাহ, আমাদের হেড স্যার উনি দিছে এক মারহাবা কোনটা কেন? আমরা আর চেয়ারম্যান সাহেব শরীক থাকবো। হ্যাঁ, আব্দুল কাদের 500 দিছে। চেয়ারম্যান সাহেব আমার কাছের মানুষ, যৌবন দীপ্ত প্রাণ। আমি সব জায়গায় গেলে আমি বলি চেয়ারম্যান না ওনের আগে এবারে যদি বুঝাইয়া চেয়ারম্যান হইতে পারে, ফার্স্ট করোনার পরে 5 বছর খেদমত করোনার পরে এবারে চেয়ারম্যান হইতে পারে নাকি, এই দুঃখটা আমার আর গেল না। আল্লাহ যেন আমার চেয়ারম্যানকে মডেল চেয়ারম্যান হিসাবে, আদর্শ চেয়ারম্যান হিসাবে কবুল করে, সবাই কোনা হবে। জি, আপনারা যারা 500 1000 দিচ্ছেন, স্যারে আপনার প্রফেসর স্যারে মাশাল্লাহ উনি 5000 টাকা কইতাম না করছে, কইয়া লাইছে, উনি 5000 টাকা নগদ দিয়া মারহাবা করে কেন। আপনারা যারা পারেন আমার অনুরোধ, একটা লুকো খালি হাতে যাইয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন। তো কইতেন পারবেন আমি 10টা টাকা দিছিলাম রে, কিয়ামতের ময়দানে কইতেন পারবেন আল্লাহ একবার আর কোটি কোটি টাকা আসিল দিছে না, আর আমি রিক্সাওয়ালা কুলি মজুর আমি 10 টাকা দিয়া দৈন্য হইছিলাম। আল্লাহ দেউন্যার না দেউন্যার মর্যাদা একরকম হবে না। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আমার ছেলেরা যাও একটু ভেতরে যাও, 100 200 10 20 50 একজন লোক আপনার কাছে টাকা নাই, একজন লোক খালি দিয়ান না, 2টা টাকা দিয়ান, 2 টাকা। আমি কোনো 100 টাকা, তুমি লালগঞ্জে তোমার কাছে টাকা নাই আসেনি তো 2 টাকা দিবে না। মাশাআল্লাহ, আবুল কাসেম খান উনি নগদ দিছে 500। আমরা সবাই মিলে দোয়া করব, দয়া করে একটা লোক উঠবে না, এই যে ভাই উঠেন উঠেন না, দোয়াটা করে দেন। নাম বলতে চায় না, আমার এক ভাই 1000 টাকা দিয়েছে। আপনারা যারা দিতে চান, আমার ছেলেরা আসতেছে, তাদেরকে দেন, তাদের কাছে দেন। আমার খাদেম আছে, আমার দরবারের মুআল্লিম আছে, তাদের কাছে দেন। আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না। মা বোন যারা শুনতেছেন তারাও যদি কিছু দিতে চান দিয়ে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ।